যে জায়গাগুলো এগুলো কিন্তু টিকিটের মধ্যেই, মানে আপনারা যে 40 টাকা দিয়ে টিকিট কাটবেন সেই টিকিটের মধ্যেই কিন্তু এই কাউন্টারগুলো আপনারা পেয়ে যাবেন। বাড়ি থেকে আপনাদের চলে এসছি এখন দিয়ারা স্টেশনে। দিয়ারা স্টেশনটা কিন্তু খুব সুন্দর গ্রাম্য পরিবেশের মাঝখানে কিন্তু এই দিয়ারা স্টেশনটি সত্যি অসাধারণ সুন্দর, একদম নিরিবিলি পরিবেশ, দারুণ। কিন্তু এখানে তোমরা কি করে আসবে তোমাদেরকে অবশ্যই বলবো ভিডিওতে, তোমরা সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো এই দিয়ারা স্টেশন থেকে এবার আমি চলে যাব অটো স্ট্যান্ডে চলে যাব। অটোতে করে কিন্তু আমি যাব দিয়ারা পার্কে। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে। আর আজকের ভিডিওটা কিন্তু 18 বছরের নিচে যারা, তারা কিন্তু আজকের ভিডিওটা দেখো না, এটাই আমার অনুরোধ। বাগানের পাশে কিন্তু দেখতে পাচ্ছ পুরো কলা বাগান। আর দিয়ারা স্টেশন মানে প্রেম করার জায়গা। এই ঠান্ডার মধ্যে কিন্তু সেরা ঠিকানা আজকে তোমাদেরকে বলবো প্রেম করার। তো কোনো অসুবিধা হবে না, কত ভাড়া পড়বে, কি করে যেতে হবে, তোমাদের সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে হবে। কি সুন্দর দেখো প্রাকৃতিক পরিবেশ। তো এখন আমরা যাব দিয়ারা পার্কে যাব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কত ভাড়া লাগবে, কত টিকিট, সবটাই তোমাদেরকে বলবো, তাহলে সঙ্গে থাকো। চলো এখন স্টেশন থেকে চলে যাচ্ছি পার্কে, কি করে যেতে হবে দেখতে থাকো ভিডিওটি। আমি এখন চলে এসেছি অটো স্ট্যান্ডে চলে এসেছি। আর দেখো এই যে অটো দাঁড়িয়ে আছে, এই অটোতে তোমরা এসে জিজ্ঞাসা করবা যে দিয়ারা পার্কে যায় কি না। ভাড়াটা ভালো করে তোমরা শুনে নেবে, তারপরে কিন্তু গাড়িতে উঠবে। হাওড়া দিক থেকে আসুন তাহলে ট্রেনে করে আসতে হবে দিয়ারা। দিয়ারা স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই দেখতে পাবেন অটো দাঁড়িয়ে আছে। অটো স্ট্যান্ডে অটো পেয়ে যাবেন। অটো থেকে দিয়ারা পার্কে যাওয়ার জন্য ঘুমোচ্ছে দেখো, মাথা পিছু 15 টাকা। আর যদি তাড়াহুড়ো থাকে তাহলে আপনাদের পৌঁছে দেবে 60 টাকা ভাড়া নেবে, তাই তো দাদা? ঠিক আছে। আর যদি একটু ওয়েট করে যান তাহলে মাথা পিছু 15 টাকা করে ভাড়া পড়বে। দারুণ পার্কটা, শান্তরা বাকি ডিটেলস সব দিয়ে দেবে। সামনেই পিকনিক করার ব্যাপার আছে, আবার শীতকাল মানে একটু রোমান্টিক ব্যাপার আছে। তবে যারাই আসুন 18 বছরের উপরে এসো, বাচ্চারা এসো না। আর বাচ্চাদের জন্য ভিডিওটা নয়ও, 18 বছরের উপরে যারা আছো তারাই এসো এবং ভিডিওটা দেখো। 5 মিনিটের মধ্যেই অটো ফুল হয়ে গেল আর গাড়ি আমাদের ছেড়েও দিল দিয়ারা পার্কের উপলক্ষে। কি উদ্দেশ্য। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা আজকে চলে এসেছি আমি দিয়ারা পার্কে চলে এসেছি। পুরো পার্ক তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। দেখো এখন আমি দোলনায় বসে আছি, এত ভালো লাগছে না কি বলবো, তোমাদের ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ। পুরো পার্কটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে কিন্তু পিকনিক করার সুন্দর জায়গা আছে, সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমরা, তোমাদের খুব ভালো লাগবে। দেখো চলে এসছি এখন পার্কের সামনে চলে এসছি। আর এই পার্কটি কিন্তু দিয়ারা পার্ক নামে পরিচিত, তার সঙ্গে কিন্তু এই পার্কটি কিন্তু আবার দ্য ওয়ান্ডার ওয়ার্ল্ড এর পার্ক নামে কিন্তু পরিচিত। তো বুঝতেই পারছো, দেখো এইটা হচ্ছে মেন গেট পার্কে ঢোকার। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু লিস্ট করা আছে, মানে এখানে সব কিছু পাওয়া যায়। এখানে নিজস্ব পিকনিক স্পট আছে, গাড়ি পার্কিং আছে, ইলেকট্রিক পানীয় জল ও পিকনিকের জন্য বাসনপত্র সব কিছু কিন্তু এখানে পাওয়া যাবে। দেখো এখানে দেওয়া আছে। আর এখানে কিন্তু দেখো ভাড়ার তালিকাও আছে। দেখো সব কিছু কিন্তু এই যে ঢুকেই কিন্তু তোমরা দেখতে পারবে। এখানটায় দেখতেই পাচ্ছ এখানে। আর এই গেটের পাশেই কিন্তু টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ তোমরা, ওই দেখো টিকিট 40 টাকা করে টিকিট কাটতে হবে এখান থেকে। তো ফার্স্টে কিন্তু এসে টিকিট কাটতে হবে ভেতরে যাওয়ার জন্য। যে দেখো 40 টাকা করে টিকিট ভাড়া। আমরা দুজন যাব, তার জন্য দুটো টিকিট কেটে নিলাম। এই দেখো এটা টিকিট কাউন্টার, এখান থেকে টিকিটটা কেটে নিলাম, নিয়ে আমরা এখন পার্কের ভেতরে ঢুকবো। বুঝে দেখতে পাচ্ছ, এই যে দেখো এই পার্কটি সকাল 9টায় খোলা হয়, সন্ধ্যে 7টায় বন্ধ হয়। ফাইনালি আমি এখন ঢুকে পড়েছি পার্কের ভেতরে। দেখো মেন গেট দিয়ে ঢুকছি, খুব সুন্দর পরিবেশ।
তোমরা ভিডিওটি দেখো, তোমরা অনেক কিছু জানতে পারবে। ভিডিওতে বলবো সবটাই তোমরা দেখো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে, তোমাদের খুব ভালো লাগবে। মন ভালো রাখার মতন এক পরিবেশে আজকে আমি চলে এসেছি দেয়ারা পার্কে। যারা নতুন বিয়ে করেছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা একবার এই পার্কে ঘুরে যেও, তোমাদের খুব ভালো লাগবে, ভীষণ সুন্দর। আর যারা নাকি নতুন প্রেম করছো তারা কিন্তু অবশ্যই এই পার্কে এসো, খুব সুন্দর। মাত্র 40 টাকা দিয়ে কিন্তু তোমরা এই পার্কে তোমরা অনেক টাইম কাটাতে পারবে। এখানে কিন্তু রেস্টুরেন্টও আছে এই পার্কে, তোমাদের যদি মনে কিছু হয় খাওয়ার তোমরা খেতে পারবে এই পার্কে কিন্তু। চলো, এবার বেশি কথা বলছি না, এবার আস্তে আস্তে পার্কের ভেতরে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা আজকে দেখো, খুব সুন্দর এক গ্রাম্য পরিবেশে এই পার্ক, দারুণ কিন্তু। সত্যি ঢুকেই মনে হচ্ছিল যে পার্কটা বিশাল পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা দেখো, একটা পাতাও পড়ে নেই। খুব সুন্দর পরিবেশ, ভীষণ ভালো লাগছে। বাচ্চারাও কিন্তু এখানে আসতে পারবে এই পার্কে, বাচ্চাদের জন্য কিন্তু এই পার্কের মধ্যে আছে জায়গা। তো বাচ্চাদের জায়গা আলাদা, বড়দের জায়গা আলাদা, সব জায়গায় কিন্তু এই পার্কে আলাদা আলাদা করা আছে। দেখো আমি কিন্তু এখন ভেতরের দিকে যাচ্ছি। পার্কের ভেতরটা এত সুন্দর না, এখানে কিন্তু অনেক কিছু আছে পার্কে। তোমরা এই পার্কে যদি আসো অনেক কিছু দেখতে পারবে, অনেক কিছু আছে এখানে। কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে, দারুণ কিন্তু। এই যে তোমরা দেখতে পাচ্ছ এর ভেতরে কিন্তু বরফ আছে। এই যে দেখো, এই যে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে ড্যান্স হয়, আরও অনেক কিছু হয়। যে দেখতে পাচ্ছ এখানে বরফ আছে ভেতরে, মানে
করতে যদি তোমরা চলে আসো তাহলে কিন্তু এখানে আসো, তাহলে কিন্তু তোমরা খুব অল্প দামে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব পিকনিক করার জায়গা, পিকনিক করতে আসতে পারবে। এখন আমরা যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য, পিকনিকের জায়গাটা দেখাবো। এই যে দেখো যাচ্ছি, দেখো এইখানে এসে তোমরা পিকনিক করতে পারবে। আর যদি এই রাত্রেবেলা থাকলে পিকনিক কত ভাড়া? 8 থেকে 10,000 টাকা। 8 থেকে 10,000 টাকা ভাড়া পড়বে। তোমরা যদি এইখানে এসে থাকো, এই পিকনিক করতে এসে করতে পারবে। খুব সুন্দর একটা জায়গা। দেখো এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, 10-20 জন এসে এখানে পিকনিক করতে পারবে এই রুমগুলোতে। এখানে কিন্তু সব রকম জায়গা আছে, তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর পিকনিকের জায়গা, দারুণ। দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর। দেখো দারুণ 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 দারুণ। এই যে দেখো এখানে রান্নার জায়গা থেকে সব জায়গা আছে, দারুণ। কিন্তু সত্যি বন্ধুরা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা, দারুণ, অসাধারণ সুন্দর এই পার্কটি, দারুণ দারুণ সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের মধ্যে তোমরা এসে পিকনিক করতে পারো, তোমাদের ভীষণ ভালো লাগবে, দারুণ। কেমন লাগলো এই জায়গাটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এবার আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। পার্কের ভেতরেই কিন্তু রেস্টুরেন্ট আছে, তো এসে কিন্তু খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি আর তোমাদেরকে রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর, দেখো পুকুর পাড়েই কিন্তু এই রেস্টুরেন্টটা, দারুণ। কিন্তু পার্কের ভেতরে সত্যি অসাধারণ সুন্দর এই রেস্টুরেন্টটি তোমরা দেখতে পাচ্ছ, একদম পুরো পুকুরের পাশেই, সত্যি অসাধারণ সুন্দর, খুব সুন্দর রেস্টুরেন্টটি। দেখো কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে চেয়ার টেবিল দিয়ে, পাশেই কিন্তু বেসিন আছে। আর খেতে খেতে কিন্তু পুকুর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, চারিদিকে সবুজে ঘেরা, মাঝখানে কিন্তু পুকুর, তার পাশে কিন্তু রেস্টুরেন্ট। চাউমিন চলে আসলো, এবার আমরা চাউমিনটা খাবো। বিশ্বাস করো বন্ধুরা, এই রেস্টুরেন্টে চাউমিনটা খেয়েছিলাম, এত ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে, দারুণ ছিল চাউমিনটা, দারুণ দারুণ অসাধারণ। কেমন লাগলো বন্ধুরা তোমাদের দিয়ারা পার্ক, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। পুরো দিয়ারা পার্কটি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো ভিডিওটি শেষ করে দিলাম এখানেই, আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।